সনে কত না খেলিছ বনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। বলছে দয়াময়, তাই তুমি আর বিলম্ব করো না, আমার ঘরে চলে আসো, আমি তোমায় সেবা দেব। মলিন থাকে বলে কি ওই ব্যক্তিটি মৃত্যুর সময় তার বদনখানা স্মৃতি এমন হয়েছে দেখলেই যেন ভয় লাগে। কি বাবা হয় না এরকম? কেন হয় গো বলেন তো? কারণ ধরা এলাম, মায়ায় আকৃষ্ট হলাম। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, যদি কোনো ভক্ত ওই প্রাণ পাখি চলে যাওয়ার প্রাককালে ভগবানের নাম করতে করতে চলে যায়নি, তাই গোর হরিবল বলে তার বদনখানা হাসি মাখা। আর কি হয়, আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় এই জাগতিক জগতের মায়ায় বদ্ধ হয়ে ভাবে কি, আহারে এত কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে 5 বিঘা সম্পদ করলাম, ভোগ দিতে পেলাম না, তার বদন খালা মলিন হয়ে যায়। কি বাবা তাই না? এটাই হচ্ছে তার প্রমাণ। তাই আজকে রায়ধনী বলেছে, ওহে গোবিন্দ, সকালবেলা তোমার বদনখানা হাসি মাখা ছিল, আর এখন তোমার বদনখানা হয়েছে মলিন। না জানি তুমি ওই চঞ্চল ধবলই সনে কত না খেলা করেছো। কি বাবা তাই না? এই গোচরণে এসেছি আমরা, এসে কি করেছি? ষড়রিপু, দশিন্দ্র, কাম, ক্রোধ, লোভ, মদমোহ, আশ্চর্য, এদের সঙ্গে লড়াই করছি না আমরা। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে মা? কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল 18 জীবের 18 মোকামকে জয় করার জন্য। কুরুক্ষেত্র যুদ্ধ 19 দিন 20 দিন হয়নি, 18 দিন হয়েছে। নিশ্চয়ই তথ্য আছে, আরেকদিন বলবো দেখা হলে। তো বলেছে কি, বলেছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল, আমরা করছি না কুরুক্ষেত্রের যুদ্ধ? এই জাগতিক জগতে এসে আমরা ষড়রিপু দশিন্দ্রের সঙ্গে যুদ্ধ করছি। তো এরাই হচ্ছে আমাদের চঞ্চল ধবলী। এদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমাদের দেহ গগনের বেলা ডুবে গেছে, কৃষ্ণ নাম নেওয়ার সময় পাইনি। তো তাই বলছে, তো বলছে ও গোবিন্দ, আমি আরো একটা জিনিস খেয়াল করলাম। কি জানো গোবিন্দ? বলছে বনের যত রাখালো আগে তো যাও তো, আরে বনের যত রাখালো আগে তো যাইল, তুমি বধূ সবার পিছে কেন হে? আহা মরি রে, তুমি বধূ সবার পিছে কেন? আর তুমি না বধূ আগের মানুষ, না বধূ আগের মানুষ, তুমি না বধূ আগের মানুষ, তুমি না বধূ আগের মানুষ, এখন সবার পিছে কেন? তুমি না বধূ আগের মানুষ, আজ এখন সবার পিছে কেন? তুমি না বধূ আগের মানুষ। কি বাবা তাই না? প্রাণ কৃষ্ণ গোপাল আমার আগের মানুষ, তাই না বাবা? যখন আমরা ধরায় আসি, মাতৃ গর্ভ থেকে বের হওয়ার পথ কি আমাদের জানা ছিল মা? কারও জানা ছিল না। কে দেখিয়ে দিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, জীব তুমি এই পথে ধরাই গিয়ে আমার সাধন ভজন করো, তাই না? তো গোবিন্দ তখন ছিল আগের মানুষ, সে ছিল আগে, আমরা ছিলাম পিছনে। আজকে রায়ধনী বলছে, গোবিন্দ হে তুমি তো আগের মানুষ, আর এই বেলি অবসানকালে সকলে ধেনু বৎস ওই রাখালগণ সামনে, আর তুমি পিছনে কেন হে বলো তো? তুমি না বধূ আগের মানুষ, তুমি এখন সবার পিছিয়ে পড়ে আছো। না না, এটা তো হবে না। তো কৃষ্ণ বলছে, ওরাই তুমি জানো না, জীব ধরায় আসার রাস্তা জানে না, পথ জানে না, আমি তাদেরকে দেখিয়ে দেই। যখন ধরায় আসে, যখন তাদের ভবলীলা সাঙ্গ হয়ে যায়, যখন জীব আমার কাছে চলে যায়, আমি তো তখন পিছনে থাকি। আহারে কত সুন্দর কথা বাবা, সব কিন্তু আমাদের দেহের কথা, তাই না? তো বলছে আমি তখন পিছে পড়ে থাকি কেন জানো ও বধূ? আমি দেখি আমার কাছে ফিরে যাওয়ার পথ ভক্তরা মনে রেখেছে কিনা। নিতাই গৌর হরি বল, তাই না? আমাদের গোবিন্দের কাছে যাওয়ার পথ মনে আছে কিনা এটি জানার জন্য, পরীক্ষা করার জন্য ভগবান আমার পিছে পড়ে থাকে, আর আমরা সবাই সামনে পড়ে থাকি। তাই বলছে, ও রাধে তুমি যাই বলো না কেন,
আজকে আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো? আমি যে মাকে কথা দিয়ে এসেছি সকাল সকাল মায়ের কাছে ফিরে যাব। দেখো রাধে, বেলে অবসানকাল হয়ে গেছে, আমি এখনো গোচরণেই পড়ে আছি। ও রাধে, তুমি তোমার মন্দিরে যাও, ওই রাসমঞ্চে তোমার সঙ্গে আমার দর্শন হবে। তাই কি করেছে মা, ওই রায়ধনী আমার জটিলা মন্দিরে চলে গেল। আর ভাই কৃষ্ণ কানাইয়া লাল তারা রাখালগণ ধেনুবৎসকে নিয়ে মায়ের কাছে ফিরে যাচ্ছে। তো যখন মায়ের কাছে ফিরে যাচ্ছে, নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ অনুরাগী মায়েরা যদি কেউ গোপালের সেবা দিতে চান, মা যশোমতীর ঘরে এবার গোপাল ফিরে এসেছে, গোপালকে সেবা দিয়ে মা কিন্তু গোপালকে ঘরে তুলে নেবে। তো যদি কোনো মা গোপালকে সেবা দিতে চান এখানে আসতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। তো বলেছে কি মা যশোমতী এবার কৃষ্ণকে দেখে বলছে কি, নন্দ দুলাল বাছা যশোদা গোপাল, নন্দ দুলাল বাছা যশোদা গোপাল, নন্দ এতক্ষণ কোথে থাকে কাহার সওয়াল রে, আর এতক্ষণ উঠে থাকে কাহার সওয়াল রে, নন্দ দুলাল বাছা যশোদা গোপাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। কি বলেছে? এ গোপাল, তুই এতক্ষণে মায়ের কাছে ফিরে এলি, দেখ দেখ গগনে কত বেলা হলো, এতক্ষণে কারো ছাওয়াল কি বনে থাকে বাবা? তাই বলছে কি, আরো বলছে, ক্ষীর স্বর্ণ বনি দিলাম আঞ্চলে বাঁধিয়া, চিরসদাবনি দিলাম অঞ্চলে বাঁধিয়া, বুঝি তাওয়া খাও নাই বাছা শুকায়ে চেহিয়া, গোটে তো আর খাও নাই বাছা শুকাইয়াছে হিয়া, আরে নন্দ দুলাল বাছা যশোদা গোপাল, তাই গো হরিবল হরিবল। দুলাল বাছা যশোদা গোপাল, নন্দ দুলাল বাছা যশোদা গোপাল। কি করেছে আজকে ভাই কানাইয়া গোঠে গিয়ে মা যে সেবাগুলো দিয়েছে আঁচলে বেঁধে সেগুলো ভুলে গিয়েছে। এই ধেনুগুলোকে চারণ করতে করতে সে এতটাই বিধিব্যস্ত হয়ে পড়েছে যে তারা মায়ের কথা মনে নেই। তাই মা যশোমতী বলছে, বাবা আজ তুই জানি না ওই চঞ্চল ধবলিসনে কতই ক্লান্ত হয়েছিস খেলা করে, আমি তোকে আজকে এমনি ঘরে তুলে নেব না। তাই কি করেছে মা যশোমতী আজকে কৃষ্ণ কানাইয়াকে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে তার গোপালকে ঘরে তুলে নেবে। তাই মহাজন বলছে, আরতি করে নন্দরানী বালক মুখ, আর গাত নব নয়রি গণ, গাত নব নয়রি গণ, বরচিত নারী রে হরে বরচিত নারী রে সরস্বত নারী, আরতি করে নন্দরা